রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে মার্কেট থেকে বের হয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন এক দম্পতি। হঠাৎই কিশোর গ্যাংয়ের খপ্পরে পড়েন তারা। এ সময় সশস্ত্র হামলার শিকার হন ওই দম্পতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এমন একটি ভিডিও। জনসম্মুখে দম্পতির ওপর হামলার ভিডিওতে দেখা যায় ক্ষিপ্ত হয়ে দুই সন্ত্রাসী ওই দম্পতিকে রামদা দিয়ে হামলা করছে। এ সময় ওই নারী স্বামীকে বাঁচাতে অস্ত্রের সামনে এসে দাঁড়ান এবং হাত জোর করে স্বামীর প্রাণ ভিক্ষা চাইতে দেখা যায়। ওই নারীর আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে ভুক্তভোগী ওই দম্পতিকে উদ্ধার করে স্থানীয়রা। স্বামীকে রক্ষা করার চেষ্টার জন্য নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন ওই নারী। আহত অবস্থায় দুজনকেই রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজধানীতে এমন কোনো অপরাধ নেই যা কিশোর গ্যাংয়ের সদস্যরা করছে না। চুরি, ছিনতাই, দিনে দুপুরে হামলার মতো ঘটনা ঘটাচ্ছে এবং দেদারসে ঘুরে বেড়াচ্ছে। তারা ইচ্ছাকৃতভাবে মানুষের সঙ্গে ঝামেলা বাঁধিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল, মানিব্যাগ, স্বর্ণগহনা ছিনিয়ে নেয়। ওই দম্পতি হামলা শিকার হয়েছেন সোমবার 17 ফেব্রুয়ারি রাতে। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মোবারক হোসেন ও রবি রায়। উত্তরা পশ্চিম থানার পরিদর্শক তদন্ত এবি সিদ্দিক গণমাধ্যমকে জানান, বেপরা গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এই ঘটনায় প্রথমে রিকশা চালক প্রতিবাদ করেন। পাশের আরেকটি বাইকে ছিলেন এই দম্পতি, তারাও এর প্রতিবাদ জানান। তখন ধাক্কা দেওয়া মোটরসাইকেলে দুই আরোহী আরো কয়েকজনকে ডেকে আনেন। পরে ওই দম্পতির ওপর তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন। আশপাশের লোকজন এমন ঘটনা দেখে এগিয়ে আসেন। পরে হামলাকারী দুজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।